সবজি উৎপাদনের জন্য পরিচিত লালমনিরহাটে কেন এমন মূল্য বৃদ্ধি, বাজারের বর্তমান পরিস্থিতি কি, এসব জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খায়রুল ইসলাম। খায়রুল, বর্তমানে লালমনিরহাটের কাঁচা বাজারে সবজির দামের সর্বশেষ চিত্র কি? দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ী ও কৃষকরা কি বলছেন? আর বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে কি, আমাদেরকে জানাবেন। তন্নি, প্রথমেই আপনাকে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই, তা হচ্ছে আজকে কিন্তু কাঁচা বাজারে আমরা দেখেছি কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা করে, এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে কাঁচা শাক সবজি, তার কিন্তু সবগুলোর দাম আমরা দেখেছি যে ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আমরা এমনটাই দেখেছি। আজকে আমরা দেখেছি যে এখানে যে কাঁকরোল তা কিন্তু বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। আমরা দেখেছি যে এখানে পেঁয়াজের যে রয়েছে, পেঁয়াজ কিন্তু এখানে বিক্রি হচ্ছে আজকে ৫০ টাকা করে, কিন্তু অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজে কিন্তু ১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা দেখেছি লাল শাক, পাট শাক এবং অন্যান্য যে শাকগুলো রয়েছে তারও কিন্তু দাম ইতিমধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে বিশেষ করে এই মৌসুমেও যে সবজিগুলো হয় সেই সবজিগুলোরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, তা হচ্ছে লালমনিরহাট কিন্তু একটি সীমান্তবর্তী জেলা, এবং এই সীমান্তবর্তী জেলা এবং লালমনিরহাটের তিস্তা এবং ধরলা বিদৌদি লালমনিরহাটে বেশ কিছু নদী রয়েছে। এই নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় ১৪,০০০ হেক্টর চরাঞ্চল রয়েছে, এবং এই চরাঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে চাষাবাদ করা হয়, শাকসবজি চাষাবাদ করা হয়। এবারে বৈরী আবহাওয়া এবং টানা অতি ভারী বৃষ্টি থাকার কারণে ৪ দফায় কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমা যখন অতিক্রম করে যায়, এর ফলে কিন্তু তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে সেখানে যে কাঁচা শাক সবজি উৎপাদন হতো তা কিন্তু ব্যাহত হয়েছে। এবং এই উৎপাদন ব্যাহত হওয়ার একটি কারণ আমাদেরকে সাধারণ মানুষ বলছে যে এই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু দ্রব্য মূল্য বিশেষ করে কাঁচা শাকসবজি যে রয়েছে তার দাম কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে বলে আমরা এমনটাই জেনেছি। তবে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত মানুষ রয়েছে, তাদের কিন্তু যে দ্রব্য মূল্য বিশেষ করে কাঁচা শাকসবজির যে পরিমাণে দাম, তাদের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে কিনতে, এমনটাই আমরা দেখেছি। বিশেষ করে কাঁচা মরিচের কেজি কিন্তু এখন ৩৮০ টাকা, অর্থাৎ ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে গেলে কিন্তু তাদের ৮০ টাকা করে দিতে হচ্ছে। সর্বোপরি আমরা দেখেছি, এবং এই যে কাঁচা বাজার রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে আমরা ঘুরে ঘুরে কথা বলেছি কাঁচা বাজারগুলোতে, তারা আমাদেরকে জানিয়েছে যে দ্রব্য মূল্যের এই অসহনীয় দামের কারণে কিন্তু তারা পরিমাণ মতো কিনতে পারছে না, যতটুকু কেনার কথা ছিল তা না কিনেই কিন্তু তারা বাড়িতে ফিরে দিতে হচ্ছে, অর্থাৎ কিনতে তারা হিমশিম খাচ্ছে। তবে স্থানীয় এবং সাধারণ মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, নিম্নবিত্ত মানুষ যারা রয়েছে, তারা কিন্তু প্রশাসনের বাজারে নজরদারি বৃদ্ধির একটা দাবি জানিয়েছে, এবং তারা জানিয়েছে যদি বাজারে প্রশাসন সকল নজরদারিতে রাখে তবে কিন্তু দ্রব্যমূল্যের দাম কিছুটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। শুধু আবহাওয়া এবং বৈরী আবহাওয়ার দোহাই দিয়েই যে শুধুমাত্র দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এমনটা তারা কিন্তু মানছে না। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে কাঁচা বাজারের দ্রব্যমূল্যের যে অগ্রগতি তার খবরাখবর। ধন্যবাদ।